নাম্বার, কোনটা সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার আর কোনটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এগুলোই কিন্তু আইডেন্টিফাই করে কোনখানে অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে। এগুলো না জানা থাকলে কিন্তু আমরা অক্সিলারি ভার্বের ব্যবহার করতে পারবো না। এবার দেখো ইউ, যার অর্থ হচ্ছে তুমি। তো এখানে তুমি একজন নাকি দুইজন? হ্যাঁ একজন, তার মানে এটাও হচ্ছে সিঙ্গুলার নাম্বার। তো কোন সিঙ্গুলার নাম্বার? হ্যাঁ এটা হচ্ছে সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তবে হ্যাঁ মজার বিষয় হচ্ছে ইউ যার অর্থ হয় তোমরাও, কারণ এখানে ইউ তোমরা এটা বহুবচন হয়, এটা প্লুরাল নাম্বারও হয়। তো এই কথাটা তোমাদেরকে ভালোভাবে মাথায় রাখতে হবে। এবার দেখো উই, উই মানে আমরা। তো এখানে একজন বোঝাচ্ছে নাকি একের অধিক জনকে বোঝাচ্ছে? হ্যাঁ একের অধিক জনকে বোঝাচ্ছে, তার মানে এটা হচ্ছে প্লুরাল নাম্বার। তো কোন প্লুরাল নাম্বার? হ্যাঁ এটা হচ্ছে ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার, ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার। এবার দেখো দেই, দেই মানে তারা, এটাও একের অধিক জনকে বোঝাচ্ছে, তার মানে এটাও হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার। হি এবং সি এই দুইটাই হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। হি ছেলেদের ক্ষেত্রে ব্যবহার করতে হয়, সি মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করতে হয়, তোমরা সকলেই জানো। নেম মানে যে কোনো ধরনের নাম, এটাও হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ইট, এটাও হচ্ছে সিঙ্গুলার নাম্বার। তাহলে আমরা এভাবে কিন্তু নাম্বারটাকেও বের করতে পারবো নাউন এবং প্রোনাউনের সাহায্যে। এবার এসো আমরা জেনে নিই অবজেক্ট সম্পর্কে। আমি একটু আগেই বলেছিলাম নাউন প্রোনাউন জানা থাকলেই তোমাদের অবজেক্টটাও জানা হয়ে যাবে। তো আমরা নাউন এবং প্রোনাউনকেই অবজেক্ট হিসেবে ব্যবহার করে থাকি, এই কথাটা আমরা অনেকেই জানি না। নাউন এবং প্রোনাউনকেই আমরা অবজেক্ট হিসাবে ব্যবহার করে থাকি। তো চলো আমরা উদাহরণ ফলো করি, তাহলে ব্যাপারটা খুব সহজেই বুঝতে পারবো। দেখো আমাদের স্ক্রিনে একটা উদাহরণ চলে এসেছে। রাহুল একটি বই পড়ে। তো বলবো রাহুল রিডস আ বুক। তো এখানে রাহুল হচ্ছে সাবজেক্ট, রিডস হচ্ছে ভার্ব, আ বুক হচ্ছে অবজেক্ট। তাহলে দেখো একটু আগেই দেখলাম বুক ছিল নাউন, তো নাউনটাকেই আমরা এখানে অবজেক্ট হিসাবে ব্যবহার করেছি। তো আমরা অবজেক্ট চেনার আরও একটা উপায় বলতে পারি, সেটা হচ্ছে যদি আমরা ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করি তাহলেই আমরা অবজেক্টটা পেয়ে যাব। এখানে ক্রিয়াকে প্রশ্ন করো কি দিয়ে, যে কি পড়ে, তো উত্তর পাবে বই। তো এখানে বইটাই হচ্ছে একটি অবজেক্ট। আমরা আরও দুইটা উদাহরণ ফলো করব। আমি ভাত খাচ্ছি। তো বলবো আই অ্যাম ইটিং রাইস। তো এখানে আই হচ্ছে সাবজেক্ট, অ্যাম হচ্ছে অক্সিলারি ভার্ব, ইটিং হচ্ছে অ্যাকশন ভার্ব, আর রাইস হচ্ছে অবজেক্ট। তো এখানে দেখো রাইস একটা নাউন, তো এখানে নাউনটাই কিন্তু অবজেক্ট হিসাবে ব্যবহার করছি। তো এখানে ক্রিয়াকে কি দ্বারা প্রশ্ন করো, যে কি খাচ্ছে, তো উত্তর পেয়ে যাব ভাত খাচ্ছে। তো এখানে রাইস আমরা অবজেক্ট পেয়ে গেছি। তো এভাবে আমরা খুব সহজে অবজেক্ট বের করতে পারি। এবার চলো আমরা আরও একটা উদাহরণ ফলো করি, তাহলে আমরা খুব সহজেই অবজেক্টটা বুঝে যেতে পারবো। সে আমাকে একটি বই দিয়েছে। তো বলবো হি গেভ মি আ বুক। এবার একটু লক্ষ্য করো এই বাক্যটার মধ্যে দুইটা অবজেক্ট পাচ্ছি, মি এবং আ বুক। তো আমরা জানি অবজেক্ট হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট আর একটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। তো বস্তুবাচক কর্ম অর্থাৎ মুখ্য কর্মকে বলা হয় ডিরেক্ট অবজেক্ট, বস্তুবাচক যেটা সেটাকে আমরা কি বলবো, ডিরেক্ট অবজেক্ট। আর যেটা ব্যক্তিবাচক কর্ম সেটাকে বলা হয় গৌণ কর্ম, সেটাকে বলা হয় ইনডিরেক্ট অবজেক্ট। তো এবার একটু লক্ষ্য করো এখানে বুক এটা একটা বস্তু, তাই এটাকে আমরা কি বলবো, হ্যাঁ এটাকে আমরা বলবো ডিরেক্ট অবজেক্ট। আর এই যে মি, মি মানে আমাকে, তো এখানে আমাকে এটা হচ্ছে ব্যক্তিবাচক কর্ম অর্থাৎ গৌণ কর্ম, তাই এটাকে আমরা বলবো ইনডিরেক্ট অবজেক্ট। এবার এসো আমরা ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে অবজেক্ট বের করি। সে আমাকে একটি বই দিয়েছে, এবার ক্রিয়াকে জিজ্ঞাসা করো কি দিয়েছে, তো উত্তর পাওয়া যাবে বই, তাহলে এখানে বই অবজেক্ট। এবার জিজ্ঞাসা করো কাকে দিয়েছে, তাহলে উত্তর পাওয়া যাবে আমাকে, তাহলে এখানে মি অর্থাৎ আমাকে, তাহলে মি এটাও হচ্ছে অবজেক্ট। তাহলে বন্ধুরা তোমরা একটু লক্ষ্য করো আমরা নাউন এবং প্রোনাউনকে মাথায় রেখেই সাবজেক্ট, পার্সন, নাম্বার এবং অবজেক্ট খুব সহজেই আয়ত্ত করে নিতে পারলাম। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, সাক্ষাৎ হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে। ভালো থাকবে।